একবার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমলনামা খুলে ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ ডিলিট করে দেওয়া হয়। এমনি ভাবে কেউ যদি নেক আমল করতে থাকে সগীরা গুনাহ মাফ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুখশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আর এই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, সকল নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, আদায় করতে পারে, তাহলে তার দ্বারা সংগঠিত সকল সগীরা গুনাহ আল্লাহ এই নেক আমলের মাধ্যমে পূরণ করে দিবেন, মাফ করে দিবেন। কি বুঝলেন দেখি বলেন তো? সগীরা গুনাহ মাফ হয় কি থেকে বেঁচে থাকলে? আপনারা কথা বলেন, কি থেকে বেঁচে থাকলে? আপনি ভাবতে পারেন, হুজুর এত বিষয় তুই আজকে এটা শুরু করছেন কেন? একটু পরে বুঝবেন কেন শুরু করছি এটা। তাহলে বলেন, সগীরা গুনাহ মাফ হয়, শর্ত আছে। কি থেকে বাঁচতে হবে? ওই দিক থেকে আওয়াজ হয় না। কি গুনাহ? আপনারা কি ভাবছেন আমি ভূমিকা দিব এই 10 মিনিট আহমদহু কইয়া তারপরে আরো কিছু সময়? এই মানুষের প্রথম দিকেই মনোযোগ থাকে বেশি, মূল কথার জন্য আমি শুরুতেই বলে ফেলি। মনোযোগ আছে তো আপনাদের? সময় নষ্ট করা যাবে না। তাহলে সগীরা গুনাহ মাফ হবে, শর্ত হলো কি থেকে বেঁচে থাকতে হবে? প্রশ্ন হলো এবার, তাহলে কবিরা গুনাহের সংখ্যা কত? এ ব্যাপারে ইখতিলাফ আছে। কবিরা গুনাহের সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে। তবে আমরা আজকে এমন কয়েকটি কবিরা গুনাহ নিয়ে কথা বলবো, যে কবিরা গুনাহতে আমাদের রাষ্ট্র, দেখেন রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি অহরহ হর হামেশা এই কবিরা গুনাহ করে যাচ্ছে। আর একটু আগে বলছিলাম, কবিরা গুনাহ করলে কিন্তু জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন। যে কবিরা গুনাহে লিপ্ত তার কোনো নেক আমল কবুল হয় না। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি অন্যায়ভাবে মানুষ খুন করে, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ও বাপ রে বাপ, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজে? কথা বলছেন না কেন? আবার দিনের বেলা মানুষ খুন করে, গণহত্যা চালায়। মানুষ হত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো যে ব্যক্তি কবিরা গুনাহ করে আবার সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজও খুঁজে, রাতের বেলা 70 আর 700 রাকাত পড়ুক না কেন, কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত তার কোনো আমল আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। কথা কি বোঝা যায়? এই জাতের বহুত হাদিস সাহেব আছে না? হাদিস সাহেব কিন্তু 14 গ্রামে আবার মানুষের বাড়িঘর দখল করে রাখছে। সিন্ডিকেট, চাঁদাবাজি, লুটতরাজ, তারপরে মিথ্যা মামলা, সব ধরনের কবিরা গুনাহের সাথে কানেকশন আছে। আর হজের সময় গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক পড়ছে, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন, তোর মতো হারামখোর, তোর মতো কবিরা গুনাহে লিপ্ত থাকা ব্যক্তির অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। তাহলে যে গুনাহে লিপ্ত থাকলে মানুষের আমল আল্লাহ কবুল করেন না, ওই গুনার নাম কি? জোরে বলেন। আমাদের সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে আজ এই কবিরা গুনাহগুলো হচ্ছে হর হামেশা। আপনি টেরও পাচ্ছেন না, একটু পরে দেখবেন কতজনের সাথে কমন পড়ে এখানে। আসেন তো আমরা কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলি। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। আপনারা বলবেন হুজুর 1 নাম্বার এটা আনকমন, এটা বাদ দিয়ে দেন, তাই না? আমরা তো আল্লাহর সাথে শিরক করি না। একটু পরে বুঝবেন আপনাদের দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত কিভাবে শিরক হচ্ছে। মা মানা শিরক,
হোয়াটস দ্য মিনিং অফ শিরক? শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতায় আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের গুনাহ এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এই গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার তিনটা ক্ষতি হয়। কথা বুঝে থাকলে বলেন তো, শিরকের গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার কয়টা গুনাহ হয়? শিরকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, এই গুনাহের সাথে যারা সম্পৃক্ত থাকে এদের তিনটি মারাত্মক ক্ষতি হয়। এক নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তার মানে হলো, যেই ব্যক্তি শিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন, কি থেকে বঞ্চিত? আর যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত সে ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। 2 নাম্বার, শিরকের সাথে যারা লিপ্ত ওই ব্যক্তির সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার মাহফিলের বক্তা হওয়া, মাহফিলের শ্রোতা হওয়া, তার জিকির আজকার, তার তাসবিহ তাহলিল, তার ইবাদত বন্দেগী যা কিছু আছে, শিরকের সাথে লিপ্ত থাকলে পরে এগুলো সব যিনি বরবাদ করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে একই রকমের ওয়াহী প্রত্যাদেশ করেছি। যদি তারা শিরকের সাথে লিপ্ত হয় তাহলে তাদের সকল আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কারণ একটু পরে এগুলো কাজে লাগবে। 1 নাম্বার, শিরকের সাথে লিপ্ত ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তির সব আমল বাতিল করে দিবেন কে? 3 নাম্বার, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য অবধারিত করে যিনি দিয়েছেন, জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন, তিনি কে? ওয়া মাওয়াহুন নারি ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টা আয়াত থেকে আমরা জানলাম শিরকে লিপ্ত হওয়ার ক্ষতি হলো 3টা। দেখি কি শুনলেন, একটু পরীক্ষা হয়ে যাক। 1 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? এই বুঝি ওয়াজ শুনতেছেন আপনারা? ক্ষমা, ক্ষমা, আল্লাহর
এক নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? ক্ষমা। দুই নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তির কি আল্লাহ বাতিল করবেন? সব নেক আমল বাতিল। তিন নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তির জন্য কি অবধারিত? জুড়ে বলেন। তাহলে শিরকের গুনাহ মারাত্মক, কম না বেশি? শিরক হলো দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক তিন ভাবে হতে পারে। আল্লাহর একত্ববাদে হতে পারে, নাম বা গুণাবলিতে হতে পারে, অথবা আল্লাহর উলুহিয়াতের সাথে, ইবাদতের সাথে শিরক হতে পারে। এবার দেখেন তো এই শিরকের সাথে আমাদের সমাজের কত মানুষ সম্পৃক্ত। আমি সমাজের প্রচলিত কয়েকটা শিরকের কথা বলি। দেখেন, এক নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, আল্লাহর সাথে শিরক করা। আমার দেশে এমন বহু মানুষ নবীকে গায়েব জানেন বলে তারা বিশ্বাস করে, এটা বলে আর বিশ্বাস করে তারা ঈমান হারা হয়ে মুশরিক হয়ে গিয়েছে। তারপরে জাদু টুনা, বান মারা, এগুলোতে যারা সম্পৃক্ত, একই পরিবারের ভাই বোন, জাদু টুনা, বান মারা, এগুলোতে সম্পৃক্ত অনেকে। জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলোতে যারা সম্পৃক্ত এদের ঈমান নাই। তারপরে অনেকে আছে গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, ভাগ্য গণনা করে। পুরুষের চাইতে এগুলা নারীরা একটু বেশি করে। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয়। মাজার স্পর্শ করে, মাজার দোয়া পানি পান করা, কবরের মাটি তাবিজ লাগিয়ে গলার মধ্যে ঝুলানো, হার লটকানো, বিভিন্ন সুতা লটকানো, অনেকে আবার আংটি ব্যবহার করে, আংটিতে ধাতব্য পাথর দিয়ে মনে করে এটা আমাকে সেফ করবে, এমন আকীদা বিশ্বাস যদি ধারণ করে, ঈমান থাকবে? আজকে বড় দুঃখ করে বলতে হয়, শিরক আমাদের সমাজের সব জায়গায় ঢুকে গিয়েছে। কিভাবে মানুষ শিরক করছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, এটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে এমনটা বলা বা বিশ্বাস করা মানে আল্লাহর সাথে শিরক করা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়। তিনি কে? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন, যাকে চান আল্লাহ ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। তাহলে সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কি? আমার দেশে বহু মানুষ জীবিত পীর, মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চেয়ে ঈমানটাকে তারা জীবিত পীর আর মৃত পীরের কাছে দিয়ে তারা মুশরিক হয়ে যায়। আছে না নাই? শিরক আজকে সব জায়গায় ঢুকে গিয়েছে। আল্লাহর ইবাদতের সাথে কেমনে শিরক হয় এবার বলি। আশ-শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে কেমনে শিরক হয়? আপনার রাষ্ট্র আজকে আপনাকে সেই শিরকে বাধ্য করছে। আল্লাহ যেটা জায়েজ করেছেন আপনি যদি সেটা না জায়েজ করেন, আবার আল্লাহ যেটা হারাম করেছেন আপনি যদি সেটা হালাল করেন, এটা হবে আল্লাহর সাথে শিরক করা। কথাগুলো কি বুঝতেছেন? খুব জটিল কথা আরম্ভ হয়েছে। আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা আপনি হারাম করলেন, আর আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা আপনি হালাল করলেন। এটা ইবাদতে আল্লাহর সাথে। আসা তো কয়েকটা উদাহরণ দেই। কাশীনগরে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করছে। এটা আপনাদের দেশের আইনে কি? শরীফ ভাই কোথায়? লয়ার আছে। আপনাদের দেশের আইনে অপরাধ, এটা বাল্য বিবাহ। কি বিবাহ? আল্লাহর আইনে এটা বালেগ বিবাহ। ঠিক আছে, আল্লাহর আইনে জায়েজ, আল্লাহর আইনে অপরাধ না। আপনাদের দেশের আইনে কথা বলছেন না কেন আপনারা? মুখস্থ ওয়াজ না বাস্তব ওয়াজ চলতেছে এগুলা? আচ্ছা, উল্টায় দেন তো, উল্টান। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে আমতলা, লাউতলা, ঝাউতলা, বটগাছ তলায় বাদাম খায়, বুট খায়,
হাত ধরাধরি করে, মাখামাখি ঢলাঢলি করে। আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে ব্যাপারই না। ঠিক আছে কিনা? আল্লাহ যেটা হালাল করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হারাম করলেন, আল্লাহ যেটা হারাম করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হালাল করলেন, আল্লাহ যেটা হালাল করলেন রাষ্ট্রীয়ভাবে আপনি হারাম করলেন। এটা হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদতে শিরক করা। এই শিরক চলে না? চলে না? আরো আছে গো। মদ আল্লাহর আইনে শুধু কি হারাম? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানি কাজ, এটা আল্লাহ হারাম করেছেন। আপনার দেশ কি করেছে? না না, এটা খুব সীমিত পরিবেশ, সীমিত পরিসরে। এটার নামও আছে সুন্দর, মাদক নিয়ন্ত্রণ। নামটা দেখছেন কি শয়তানি নাম, মানে নিয়ন্ত্রিত মাত্রায় সেবন করেন। আমি গত সপ্তাহে গুলশানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে ঢুকেছি, ভিআইপি এলাকা তো, দেখি একটা রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠান থাকা, এখানে বারে ঢুকে আপনি সেবন করতে পারবেন। তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথাও কোথাও লাইসেন্স দিচ্ছে, পারমিশন দিচ্ছে, আপনার দেশের আইন পারমিশন দিচ্ছে, আর আল্লাহ এটা কি করেছেন? আল্লাহ করলেন হারাম, আপনি করলেন হালাল। এটা হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরক করা। আরো আছে গো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটা শয়তানি মতবাদ। শয়তানের কোনো ধর্ম নাই, শয়তানের কোনো কি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি সবাইকে এক লাইনে দাঁড় করান, তাকে জিজ্ঞেস করেন তুমি কি তোমার ধর্মের পক্ষে? আপনাদের কি মনে হয় ওরা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? মুসলমান নামাজে যায়, হিন্দু পূজায় যায়, বৌদ্ধ পেগুডায় যায়, খ্রিস্টান গির্জায় যায়। ইহুদিদের এটার নাম কি? চার্চ নাকি? যাই হোক, যেটা হয়েছে হোক, মাথায় আসতেছে না এখন, সব জিনিস তো মাথায় সব সময়, সে তার জিনিসে যায়। তাহলে সবাই পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোনোটাতেই যায় না, মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, গির্জায় যায় না, পেগুডায় যায় না, কোথাও যায় না একজন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তানের কোনো কি নাই ধর্ম। তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ। আজকে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ 90% মুসলমানদের সংবিধানের মধ্যে সেটা সংযোজন করা। ইউনূস সাহেব সংবিধান সংস্করণের কাজ নাকি করবেন শুনেছি। যদি এটা করেন তাহলে আমাদের কথা হলো 90% মুসলমানের দেশে তাদের ঈমান আকীদা বিধ্বংসী এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে এটা বাতিল করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কি করা। আজকে এই শিরক একদম ব্যক্তি থেকে নিয়ে পরিবার সমাজ কোথায় গিয়ে ঢুকেছে। আরো আছে গো, বলবো। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস যদি জনগণ হইতো আমার 3 দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না। যদি সকল ক্ষমতার উৎস জনগণই হইতো আমার 3 দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না, কারণ আমি তো ক্ষমতার মালিক, আমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম। আপনি আপনার শরীর 3.5 হাত এটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি কেমনে ক্ষমতার মালিক হন? ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সে আল্লাহ ক্ষমতার নামে কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা মুলক। মুলক অর্থ কি? মুলক মানে হলো পাওয়ার, মুলক মানে হচ্ছে অথরিটি, মুলক মানে হচ্ছে সভরেন্টি, ক্ষমতা, কর্তৃত্ব।
সার্বভৌমত্বের একমাত্র মালিক যিনি, তিনি কি? কি সুন্দর করে আল্লাহ এই সূরা শুরু করলেন, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে। আপনারা কি এই 30-35 মিনিট আমাকে খুব মনোযোগের সাথে সময় দিতে পারবেন? সামনে অনেক কিছু আছে ভাই। নাম্বার 2, 2 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার কি হওয়া? অবাধ্য। আহা, অনেক তরুণ ছাত্র যুবক তাদের কেরিয়ার সামনে পড়ে আছে, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে শয়তানের খপ্পরে পড়ে পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে। খবরদার আমার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পিতামাতা নিজের ফাদার মাদার হলো সবচাইতে সেনসিটিভ জায়গা। এখানে যদি কোনো প্রকার অসতর্কতাবশত কোনো ধরনের গাফলতি হয়ে যায়, কেরিয়ার নষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কারণ আমার আল্লাহর ফরমান কি আপনি শুনেন, কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে কি ফরমান শোনালেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর এবং সর্বোত্তম ব্যবহার করবে। পিতামাতার প্রৌঢ়কালীন অর্থাৎ 40-45 বছরের সময়ের কথা আল্লাহ বললেন না, বিশেষ করে আল্লাহ বার্ধক্য সময়ের কথা আয়াতের মধ্যে উল্লেখ করলেন। তার কারণ হলো মানুষ যখন বার্ধক্য বয়সে চলে যায় তখন সে দুর্বল হয়ে যায়, তখন তার সন্তান সন্ততি পরিবারের মানুষের হেল্পের দরকার হয়, খেদমতের দরকার হয়। এজন্য আল্লাহ মা বাবার বার্ধক্য বয়সের কথা উল্লেখ করে সন্তানদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলছেন তোমাদের মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যায়, তাদের এই দুর্বলকালীন সময়ে তুমি তাদের উপর বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না বান্দা। কারণ একবার যদি তোমার মুখের ভেতর থেকে মা বাবার উপর বিরক্ত হয়ে উফ বের করে ফেলো, তোমার জন্য জান্নাত তুমি শেষ করে দিলে। পিতা মাতাকে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না, তাদের সাথে গলা উঁচু করে ধমক দিয়ে চক্ষু রাঙিয়ে চক্ষু মোটা করে কথা বলো না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না, গলার আওয়াজটাকে কর্কশ বানিয়ে ফেলো না, মোটা করে ফেলো না, চক্ষু রাঙিয়ে পিতামাতার সাথে কথা বলো না। আমি বললাম আল্লাহ তাহলে কি করে আমি আমার মা বাবার সাথে কথা বলবো, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বললেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সবচেয়ে উত্তম ভাষায় সর্বোত্তম ভাবে ভদ্র আর বিনয়ের সাথে তোমার পিতামাতার সাথে তুমি কথা বলো। আহারে আমার মা বাবা আমাকে কোনো একটা বিষয় বললে আজকে আমার গলার আওয়াজ বড় হয়, তুমি কি বুঝো? তারপরে দেখা যায় মা বাপকে ধমক মারে, তুমি বেশি বুঝবা না। তারপরে দেখা যায় পিতা
পিতামাতার সাথে গলার আওয়াজ উঁচু করে কথা বলে নাফরমান বেয়াদব সন্তান কোথা থেকে কিভাবে আসলো সব আজ সে ভুলে গেল। এই মাকে এই বাবাকে কি করে সে তো আঘাত করে। এই পিতামাতা সন্তানের জন্য সীমাহীন এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। আজ আপনি আপনার মাকে যা মন চায় তাই বলেন। গতকাল বিয়ে করেছেন, গত মাসে বা গত বছরে বিয়ে করেছেন, সুন্দরী ললনার কথা শুনে মা বাবার সাথে আপনি বেইনসাফি আচরণ করেন, অথচ এই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন। আর এই মা কত কষ্ট করেছেন আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শীতকাল এসে যাচ্ছে, রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায়, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাত আরাম করে ঘুমাতে পারেন নাই। বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয়, আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেডে ঘুমাও, একটু বউয়ের দিকে তাকায়ও। বউ যখন প্রেগনেন্ট হয় 2 মাস 3 মাস 1.5 মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে, প্রিয়তম স্বামী আমার তো ঘুম লাগে না, আপনি ঘুমায় যাচ্ছেন। আপনি বলেন, বিবি তুমি কেন ঘুমাও না? সে তখন বলে, আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে, আমার কষ্ট হয়। 3 মাস 4 মাস যখন হয়ে যায় বিবি ঘুমাতে পারে না, স্বামীকে বলে, প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না। পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে। সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় নাফরমানের নাফরমান। এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না? আমার মাও তো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে কলিজা ছেঁড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে। কি কষ্ট, কি যন্ত্রণা। আমার মা একদিনও রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। এভাবে তার রাত গেল। রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায়, আমার মা ঘুমায় নাই। দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায়। আহারে বিয়ে করছেন, বউকে কি দেখেন না দুপুর বেলা বমি করে, সন্ধ্যা বেলাও বমি করে। আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারতো না, এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। এই রকম করে যে মা একদিন 2 দিন নয় 10 মাস 10 দিন আপনাকে কষ্ট করে গর্ভধারণ করে করে যখন তার ডেলিভারির সময় আসলো, এই মায়ের এত ত্যাগ, এই মায়ের এত কষ্ট। সেই মা বলে, আল্লাহ এত কষ্ট করে সন্তানকে আমি পেটে রাখলাম, এখন ডেলিভারির সময় তো আশেপাশে অনেক মহিলা দেখছি মারা যায়, আমি মারা যাই, আমার অসুবিধা নাই, কিন্তু 10 মাসের কলিজা ছেঁড়া দন আমার সন্তানটাকে দুনিয়াতে আনো, সে যেন দুনিয়াটা দেখে। আর যখন তার ডেলিভারির রুমে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, আমি তো পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ বুঝি না। বিয়ে যারা করেছেন একটু ওটি রুমে, অথবা ওইটাকে সম্ভবত লেবার রুম বলে, যেই রুমের মধ্যে ডেলিভারি হয় বা বাড়িতে যদি সন্তান হয়, একটু কান পাতবেন। যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এক একটা চিৎকার মারে, চিৎকারের চোটে মনে হয় আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন। এজন্য আল্লাহর কোরআনে কারিমের শব্দ চয়নের নমুনা দেখেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কি শব্দ চয়ন করলেন আল্লাহ! আপনারা তো আরবি ভাষা বুঝেন না, কি শব্দ চয়ন এখানে করেছেন আল্লাহ! ওয়াহানান আলা ওয়াহানিন,
কষ্টের উপর কষ্ট, শুধু কষ্ট নয়, আল্লাহ নিজেই বলেছেন তোমার মায়ের কষ্টের উপর কষ্ট হয়েছে। আহারে আমার মা আমাকে জন্ম দিলেন, পেশাব পায়খানার গন্ধ সবার নাকে লাগে, আমার মায়ের নাকে লাগে না। আমার সেই মা খাবার খেতে বসেছে, আমি পেশাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমারে কোল থেকে ফেলে দেয় নাই। আজকে আপনার মা বুড়ি মানুষ, আমি কত সমাজে দেখেছি মা বাপ বুড়া হয়ে গেছে, মা বাপ হয়তো তার শারীরিক দুর্বলতার কারণে বেডের মধ্যে হয়তো পেশাব পায়খানা করে ফেলছে, গালি দেয় বুড়ার ঘরের বুড়া, বুড়ির ঘরের বুড়ি, আমার ঘর নষ্ট করে ফেলেছে, নাফরমান সন্তান। তোমার মা তোমাকে ছোটবেলা খাবার খেতে নিয়ে বসেছে, তুমি পায়খানা করেছো, পেশাব করেছো, তোমার মা তোমাকে কুল থেকে একবারও নামায় নাই। সেই মা, এই যে এখন আপনি দিনের বেলা রাতের বেলা এত সফর করেন, ঘোরাঘুরি করেন, আপনি বলেন তো দেখি আপনার ফোনে আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল, মহব্বতের কলটা সবার আগে কে দেয়? এই যে আমি আমাদের কথা বলি, রাত 2টা 3টা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়, এতিমের মতো যায়, সামনে কুয়াশা পিছনে কুয়াশা, আপনারা বাড়ি গিয়া ঘুমান, কিন্তু সারাটা রাত আমাদের এতিমের মতো কাটে। সেই রাতে আপনারা শ্রোতারাও ঘুমান, আয়োজকরাও ঘুমান, কোনো খবরও আপনারা আমাদের নেন না, আমার বাড়ির কেউ আমার খবর নেয় না। কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে, বাবারে সবাই ঘুমায় আছে, কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে, তোর টেনশনে আমার এখনো ঘুম আসে। এইটা হলো আপনার মা। আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি, সেই মাকে আপনি কেমনে আঘাত করেন, কি করে আপনি সেই মাকে কষ্ট দেন। রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না, বাড়ির দরজায় তখনও আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় থাকে। থাকে কিনা বলেন? সে আপনার মা। এই গেল মায়ের প্রসঙ্গ। আর তো বাপ, এটা বাবা না, আমি বলি একটা বটবৃক্ষ। বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, তেমনি বাবা সন্তানকে মায়া আর ভালোবাসার ছায়া দিয়ে আগলে রাখে। যার বাপ আছে এটা সে বুঝবে না, বাপ মরলে পরে বোঝা যায় বাবা থাকলে পরে কি হতো। বাবা হলেন মাথার উপরে ছায়া, যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। বাপ থাকলে ঘরে খাবারের টেনশন করা লাগে না, ইনকামের টেনশন করা লাগে না, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এই টেনশন তখন বাবা করে। জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই, এদের কলিজাটা বাবার কথা মনে পড়লেই ফেটে যায়। সেই বাবা কত কষ্ট করেছে আপনি জানেন না। এটা বুঝতে হলে আপনার সন্তান হওয়ার পরে আপনি দেখবেন। সন্তান হলে বোঝা যায়, বাপ হওয়ার পরে বোঝা যায় আমার বাপ আমার জন্য কত কষ্ট করেছে। আপনার সন্তানের জন্য আপনার মায়া কম না বেশি? একটু অসুস্থ হলে আপনি হাসপাতালে দৌড়ান, আপনার কি মনে পড়ে না আপনার বাপ তো ঠিক একই কাজ করেছে, আপনারও একটু অসুস্থতা হলে পরে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। সেই মা আর বাপের সাথে আল্লাহ আচরণ শিখাচ্ছেন কেমন হবে। আল্লাহ বলছেন খবরদার তুমি তোমার মা বাবার সাথে কণ্ঠ উঁচা করে কথা বলো না, চক্ষু রাঙিয়ে কথা বলো না, ধমক দিও না, বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না। আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে, এটা যিনি শিখিয়েছেন। জোরে বলেন তো তিনি কি? জোরে বলেন তিনি কি? সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে, কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না। কয় জায়গায় মা বাবার কথা মানা যায় না? আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানবো না, হুকুম মানবো না? আল্লাহ শিখিয়ে দিলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই,
অর্থাৎ আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হয়, এমন কোন বিষয় যদি মা বাপ তোমাকে বলে, যেমন কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না। অনেক পরিবারে আছে দেখবেন পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে, এমন বহু পরিবার আছে। গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি। অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা বেশি। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথীরা ছিল ভালো, কলেজ ভালো, বিশ্ববিদ্যালয় ভালো, থাকতে থাকতে সে বেহায়াপনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো। ওই পরিবার প্রেশার ক্রিয়েট করলো, মা বাপ বলল এত পর্দা করা লাগবে কেন, তুই আমাদের মতো চল। তাইলে এই যে মা বাপ তার মেয়েকে বেপর্দা হওয়ার কথা বলল, এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল? আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললে এই জায়গায় মা বাবার হুকুম মানবা না। তবে 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 এখানে একটা কথা আছে, তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে, তুমি তো সন্তান, তুমি ওই সময়ও তোমার পিতা মাতার সাথে গলা উঁচু করে কথা বলবে না, বরং তুমি তখনও তোমার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো। কাফির যদি তোমার বাপ যদি কাফির হয়, মা যদি কাফেরা হয়, পিতামাতা যদি জালেম বা জালেমা হয়, বেইনসাফ যদি হয়, আল্লাহ বললেন খবরদার, তারপরেও তোমার বাপ, তারপরেও তোমার মা। আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না। 2 বছর আগে বিয়ে করেছে, কই হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বেইনসাফি আচরণ করে। বেইনসাফি করুক আর জুলুম করুক, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তুমি তোমার পিতামাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো। পিতামাতা কাফির হলেও তারপরেও তার সাথে বেয়াদবি করা যাবে না। আসমা বিনতি আবু বকর, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির দরবারে আসলেন। শুনতেছেন ঘটনা? এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু। ও নবী, আমার মা এখনো মুশরিকা, তিনি এখনো ঈমান আনয়ন করেন নাই, আমার মা কাফিরা, তো আমার মায়ের সাথে আমি কি করব? আল্লাহর নবী বললেন বাড়ি যাও, তোমার মা যদি এখনো ঈমান নাও আনে, সন্তান হিসাবে তোমার উচিত তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা। আরেকজন সাহাবী আছেন, এই সাহাবীকে বলা হয় বিড়াল ছানার পিতা। নবীজির কাছে আসছিলেন, পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন, বললেন ইয়া আবা হুরায়রা। আল্লাহর নবীকে বললেন নবী আপনার জবান থেকে এই নাম বের হয়েছে, তো আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই সাহাবী ঈমান এনেছেন, কিন্তু তার মা তখনও কাফেরা। শুনতেছেন? ঈমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বকা দেয়, প্রতিদিন তাকে গালি দেয়। আল্লাহর নবীর দরবারে তিনি আসেন, মায়ের সহ্য হয় না, গালি বকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন। আবু হুরায়রা কেঁদে 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 নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বললেন আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়, বকা দেয়। নবীজি বললেন কেন বকা দেয়? তিনি বললেন আমি যে ঈমান এনেছি, আমার মায়ের ভালো লাগে না, প্রতিদিন গালি দেয়, বকা দেয়, কিন্তু আজকে আমার মা আমার গায়ে হাত তুলেছে, কষ্ট পাইছে, এই জন্য কাঁদি। নবীজি বললেন তোমার মা তোমাকে গালি দেয়, তোমার মা তোমাকে বকা দেয়, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি? যদি অভিযোগ করেই থাকো তো আমি রাসূল বলছি শোনো, তোমার মা তোমাকে যদি গালি দেয়, বকাও দেয়, এখানে আমার কিছু করার নাই, বাড়ি যাও, গিয়ে তোমার কাফেরা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। ছাত্ররা, যুবকরা বলেন, আমার চাচারা চুপ থাকেন, কি বুঝছো তোমরা? মা কাফের, জালেম। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক সন্তান এসে মাহফিলের আগিতে বলে হুজুর আমার বাপ বড় জালিম, এই জুলুম। আমি বললাম বেয়াদব ছেলে, বাড়ি যাও, তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো, হুকুম কার? আল্লাহ।
কত বড় কথা! মা বাপ কাফের হোক, জালেম হোক, এই মা বাবার পায়ের তলায় বেহেশত রেখেছেন কে? জোরে বলেন কে? পিসাবের মুরিদ হয়ে জান্নাতের তালাশ করো, জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছেন। মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কি না? পিতা মাতার সাথে নাফরমানি করা এটা আরেকটা কবিরা গুনাহ, এটার একটা কি গুনাহ? ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কেউ যদি দুনিয়ায় রিজিক চায়, সম্মান চায়, মর্যাদা চায়, সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকে, আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালায় দিবে। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাপের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না, একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো, আমিও তো আপনাদের কাতারে আছি, বিষয়গুলো আমি বুঝি। বিবাহিত ভাইরা একটু কথা বললেন। আপনার সন্তান যে রাতে কে কে ব্যয় ব্যয় করে কান্না করে রাত 3টা 4টা, বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না? তখন কি আপনি ঘুমান না? বাচ্চাটারে নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন? বলেন, অবিবাহিতরা কি, আপনাদের তো অভিজ্ঞতাই নাই, এরাও বলে এটা নাকি অভিজ্ঞতা নিয়ে ফেলছে কোনো দিকে? কুলে নেন কিনা, কুলে নেন কিনা? আমার তো বাচ্চা আছে, কুলে নেই, খারাপ লাগে, মায়া লাগে না? তা আপনার বাপ যে 55-60 বছর বয়স, পায়ে বাতের ব্যথা, এখানে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় ব্যথা, আপনার দুর্বল কালে, আপনার ছোট কালে আপনার বাপ আপনার মা এখানে কুলে নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো। আজকে আপনার কি হলো? এই দুর্বল বয়স্ক বাপ, বয়স্ক মা, সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া? ছোটবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে,